এখন বাজে ভোর ৫টা। আর এই ভোর ৫টার সময় আমরা চলে এসেছি বাগানের মধ্যে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাগানে কিছু একটা কাজ করছি। হ্যাঁ বন্ধুরা, ভোরবেলায় উঠে ভোরবেলা থেকে যদি আমরা সারাদিন পরিশ্রম না করি বা সমস্ত কাজ যদি নিজেদের হাতে না করি, উম, বলতে পারো যে মানে গরু গাধার মতো খাটতে হবে যেখানে, তো সেই অবস্থাই হয়েছে আমাদের। এরকম যদি না করি তাহলে ধরো আমাদের সংসারে যা ২ পয়সা বাঁচাতে পারবো সেটাও চলে যাবে। তো নিজেরা যদি কিছু কাজ করে নিতে পারি তাহলে আমরা সংসারের জন্য ২ পয়সা বাঁচাতে পারি, যেটাকে বলা হয় ২ পয়সা সেভিং করতেও পারি। তো আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা না সবসময় এটাই ভাবে যে সংসারের প্রতিটি কাজ যদি আমরা তাড়াহুড়ো করে করে নিতে পারি বা নিজেদের হাতে করতে পারি তাহলে সেখানে আমরা কিছুটা হলেও সংসারের জন্য অর্থ সঞ্চয় করতে পারবো। আর সেই উদ্দেশ্য নিয়েই, সেই বুদ্ধি নিয়ে আমি আজ চলে এসেছি ভোরবেলায় বাগানে। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো বন্ধুরা, এই যে এই জিনিসটা আমি কাটছি এটা হচ্ছে ওল। আর তোমরা তো জানোই যে আমি হচ্ছি চাষিবাসী বাড়ির বউ। তো আমাদেরকে বাগানে চাষবাস করে অর্থ উপার্জন করতে হয়। আর সেখানে যদি সব সময় আমরা সব জিনিসটাই অন্যের উপর নির্ভর করি তাহলে তো অনেকটা টাকাই খরচ হয়। আর যদি সেই জিনিসগুলো আমরা সবাই মিলেমিশে করতে পারি, ভোর থেকে উঠে যদি কাজগুলো করে নিই তাহলে কতটাই না ভালো হবে। একদিকে ভোরে ওঠাও হলো, আর সঙ্গে এই চাষবাসের কাজগুলো আমরা করে নিচ্ছি বলে কিছুটা পয়সা বাঁচাতেও পারবো। এখন ওল লাগানোর সিজন, কিন্তু কয়েকদিন ধরে যা গরম পড়েছে জানো তো, কোনো কাজেই হচ্ছে না, একটু করার ইচ্ছে নেই। তাই কাল থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম যে আজকে ভোরে উঠবো। যদিও ভোর ৫টার সময় প্রতিদিনই উঠি, কিন্তু এই কাজটা যে প্রথমে করব, শুধু মুখ ধুয়েছি, ব্রাশটা করেই চলে এসেছি, আর কিচ্ছু করিনি, সংসারের সব কাজ পড়ে রয়েছে। আসল উদ্দেশ্য হচ্ছে এই কাজটা নিজেদের হাতে করব। যদি এই কাজটা নিজেদের হাতে করতে পারি তাহলে ধরো এই কাজটা করার জন্য যতগুলো লোক লাগাতে হতো বা পয়সা খরচা হতো, সেই পয়সাটা আমরা সংসারের জন্য সেভিং করতে পারবো। আর নিজেরা কাজ করে যদি ২ পয়সা সংসারের জন্য সেভিং করতে পারি সেটা তো প্রয়োজন আমাদেরই। যখন আমরা আপদে বিপদে পড়বো সেই টাকাটা কতটা কাজে লাগবে। সংসারে নানান রকম, নানান সময় নানাবিধ খরচ হয়ে থাকে। হয়তো সব খরচগুলো আমরা বাঁচাতে পারবো না বা চাইলেও কমাতে পারবো না, কিন্তু এই যে ছোটখাটো যে জিনিসগুলো আমরা নিজেদের সামর্থ্য মতো করতে পারবো, নিজেদের শক্তি দিয়ে করতে পারি, বলতে পারো সেই ভোর থেকে উঠে গরু গাধার মতো খাটার পর হয়তো ২ পয়সা সংসারের জন্য সেভিং করতে পারবো। আর সেই উদ্দেশ্যে আজকে চলে এসেছি ওল লাগাতে। তো দেখো বন্ধুরা, ওলগুলো কাটছিলাম, কি শক্ত ছিল সত্যি, ওলগুলো এত শক্ত কাটতেই পারছিলাম না। তো শেষ পর্যন্ত ভালো করে কাটতে হলো। আবার জানো তো, ওলগুলো কাটার সময় ওলের মাথাতে মানে যে শেকড় টাইপের উঠে মাথার দিকটা, ওটা কিন্তু দেখতে হয় যে ওটা ঠিকঠাক আছে কিনা, ওটা ভেঙে গেলে আর ওলটা লাগানো যাবে না। তো বেশ সুন্দর করে কাটার পর এখন এই যে গর্ত করে ওলগুলো লাগিয়ে নিচ্ছি। শুধু যে আমি এসেছি এমনটা না, আমার শ্বশুর মশাই এসেছেন একটু সঙ্গ দেবার জন্য। যদিও কিছু পারবেননি তবুও ভালো লাগে সঙ্গে যদি কেউ থাকেন। আর তোমাদের দাদা ভাই এসেছে, সেও কিন্তু অন্যদিকের কাজ করছে, মানে এই ওলগুলো কতগুলো কেটেছি এখন সে কতগুলো কেটে দিচ্ছে। তো অনেকগুলোই ওল ছিল, আগের বছরের বীজ রাখা হয়েছিল, তাই ভাবলাম সবগুলোই একদিনে লাগিয়ে নিই। একদিনে লাগিয়ে নেবো এটা ভেবেছি ঠিকই, কিন্তু একদিনে লাগাতে গিয়ে সেই গরু গাধার মতন খাটার থেকেও হয়তো আরো বেশি পরিশ্রম হয়ে যাবে। তো জানি না আজকে কতটা পরিশ্রম হবে, কতটা কষ্ট হবে, তারপর এই কাজটা আমরা শেষ করতে পারবো। একটা একটা করে গর্ত করে ওলগুলো লাগিয়ে নিচ্ছি। আবার ওল লাগানোর জন্য অনেক হিসেব নিকেশও করতে হয়। একটু বেশি গর্ত করতে হবে, তারপরে আবার ওলটার মাথাটা ওপর দিকে দিতে হবে, ওটার ওপরে বালি মানে যে মাটিটা আছে ওই মাটিটা চেপে দিতে হবে। আর সাইড থেকে এমন ভাবে শক্তভাবে চাপ দিতে হবে যাতে ওটার ওপর পা দিলেও ওটা যেন ওই রকম সজাই বসে থাকে। বুঝতে পারছো অন্যান্য গাছ লাগানো আর ওল লাগানো কতটা জটিল বিষয়। তো ভোরে উঠেছি এই জন্যই যে যাতে রোদটা না লাগে আর মন দিয়ে কাজটা করতে পারি। পরপর একটা একটা করে গর্ত করে আমি ওল লাগিয়ে দিচ্ছি আর ওটার উপরে মাটি চাপা দিচ্ছি। আমি যে মাটি চাপা দিচ্ছি এটা কিন্তু একদম ঠিক না,
এটা হচ্ছে ওলটা দেওয়ার পর কিছুটা চাপা দিয়ে দিচ্ছি। এটার ওপরে আবার তোমাদের দাদাভাই কিছুটা কাজ করবে। অনেকটা বেশি করে মাটি উঁচু করতে হবে। তো মাটিটা উঁচু না করলে ওখানে যদি জল জমে তাহলে ওলটা নষ্ট হয়ে যাবে। ওই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই মাটিটা কেমন উঁচু উঁচু করে দিয়েছে। আমি যেরকম করেছি তার উপর আরো মাটি দিয়েছে, যাতে করে এই জায়গাগুলো উঁচু থাকে আর বর্ষাকালে জল জমে নষ্ট না হয়। শেষ পর্যন্ত সব যতগুলো ছিল ওর সবগুলোই লাগিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা ছিল 7-8টা মতো, ওটা তোমাদের দাদাভাই লাগাবে। তো আমি চলে এলাম সংসারের কাজে। আমরা যতই বাগান বাড়ি বাইরের কাজ করি না কেন, এই কাজগুলো কিন্তু আমাদের জন্য পার্মানেন্ট থেকে যায়। তো তোমাদের দাদাভাই পাঠিয়ে দিল, আর এসেই দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তবে দেখো এখনো এতটাই বেলা রয়েছে যে এখনো কিন্তু সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। এখন তো গরমকাল, এই গরমকালে সকাল 6টা বাজতে না বাজতেই সূর্যি মামা উঠে যাবে। তবে আজ এখনো ওঠেনি, আর এখন বাজছে 6টা 10। অন্যদিন সূর্য উঠলেও আজ কিন্তু এখনো সূর্যের তাপটা বেরোয়নি। তো যাই হোক, এই প্রচন্ড গরমের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করেছিলাম বলে আমাদের অত বড় একটা টার্গেট পূরণ হলো। আর টার্গেট কেন বললাম বলো তো, এই গরমের মধ্যে ওটা অন্য সময় কখনোই হতো না। আগে থেকে পরিকল্পনা করেছিলাম বলেই, ভোর থেকে উঠেছিলাম বলেই সম্ভব হলো। এখন উঠোনটা ঝাড় দিয়ে চলে এলাম রুমের মধ্যে। তো যখন আমি যাই তখন ছেলেকে বলেছিলাম উঠতে, আর উঠে কিন্তু পড়তে বসেছিল। এটার জন্য একটা মন শান্তি ছিল যে ছেলেটা ওদিকে পড়ছে। তো এখন দেখো ওকে পাঠিয়ে দিছি ব্রাশ করতে। ও কিন্তু মুখ না ধুয়েই পড়াশোনা করছিল। আর এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। প্রচুর গরম পড়েছে আমাদের গ্রামে। হয়তো অনেকেই ভাবে যে গ্রামে গরম অতটাও নেই, কিন্তু এবছর যে কি হয়েছে ঠিক জানি না, প্রচুর গরম পড়েছে। আর এত গরমের মধ্যে সত্যি কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিরকম একটা অস্বস্তি লাগছে। তো যাই হোক, গরমের মধ্যে যেগুলো করার সেগুলো তো করতেই হবে। আর এখন চলে এসেছি সজ্জা কলপাড়ে। কলপাড়ে বাকি সব বাসনগুলো মেজে নিয়েছিলাম, কিন্তু এই যে এই দুধের হাঁড়িটা, এটা এত মানে চিটচিটে টাইপের হয়ে গেছিল সাইডটা, এগুলো মাজতে একটু টাইম লাগে, তাই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা মেজে নিচ্ছি। এখন দেখো আমার সামনেটাতে হালকা হালকা রোদ আসছে, এখনো রোদটা বেশি করে আসেনি। খুব তাড়াতাড়ি করে মোটামুটি অনেকগুলোই কাজ করে নিতে পেরেছি, আর নিজেদের কাজটাও করতে পারলাম যেটা ভেবে রেখেছিলাম। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, সংসারের কাজ বাগান বাড়ির কাজ এগুলো করতে গেলে অনেকটাই সময় ধৈর্য আর পরিশ্রম করতে হয়। তো আমাদেরকে এগুলো করে নিতেই হবে। বাড়ির যে কোনো কাজে যদি বাড়ির মানুষেরা বা বাড়ির গৃহবধূরা যতটা সম্ভব নিজেরা করে নেয়, সেক্ষেত্রে দেখবে বাড়ির আর্থিক দিকটা অনেকটাই সচ্ছল হয়। যে কাজটা তোমরা লোক দিয়ে করতে, সেটা বাড়ির সবাই মিলে করে নিলে তো কতটাই না ভালো হয়। সেই জন্য আমরাও সবসময় ভাবি যে যতটা পারি কাজ যদি আমরা নিজেরা করতে পারি, লোক দিয়ে না করতে হয়, তাহলে কিছুটা পয়সা অন্তত সেভিং করতে হয়। যে যে জায়গাগুলো নিজেদের পক্ষে সম্ভব হয়, অবশ্যই উচিত কিন্তু সেই জায়গার কাজগুলো নিজেদের করে নেওয়া। সে বাগান হোক, বাড়ি হোক, বা যে কোনো ক্ষেত্রেই হোক। তো যাই হোক, এখন চলে এলাম কলপাড়ে। আর প্রতিদিনের মতো বললাম যে সব কাজেই কিন্তু রয়ে যায় পার্মানেন্ট হিসেবে। তো বাগানের কাজ করে এসে দেখো সংসারের একটার পর একটা কাজ করে নিতে হচ্ছে। আর এই এত কাজ করতে করতে এক সময় না প্রচুর কষ্ট হয়, প্রচুর। তো মনে হয় কি এত গরু গাধার মতো খাটছি, তারপর আর কি হবে, কিন্তু দিন শেষে বুঝতে পারি হ্যাঁ, সারাদিন খাটার পর কিন্তু সংসারের জন্য কিছুটা করতে পারলাম, এতটা পরিশ্রম করলাম, নিশ্চয়ই তার পিছনে কিছু একটা সুফল রয়েছে। তো দেখি বেশিরভাগ দিনে কিছু একটা সত্যি সুফল থাকে। আজকে যেমন ভোর থেকে উঠে এই যে সারাদিন কাজ করছি, গরু গাধার মতন খাটছি, এটার পেছনেও কিন্তু একটা খুব ভালো জিনিস রয়েছে। এই যে এতগুলো লোক লাগিয়ে বাগানের কাজ করতে হতো, যাই হোক সেই পয়সাটা খরচ হলো না, সেটা অন্তত সংসারের জন্য জমা রয়ে গেল, যেটা আমার অনেক প্রয়োজনে লাগবে পরবর্তীকালে। এখন দেখো এতগুলো কাচার আছে, কষ্ট তো হচ্ছেই, কিন্তু কেচে নিতেই হবে। আর এই কষ্টগুলো সহ্য করা অবশ্যই উচিত। তবে হ্যাঁ, শরীর যতটা চলবে ততটা। তো এখন আমি পারছি, তাই আজকে কাঁচা ধোয়াটাও করে নিলাম।
এখন চলে এলাম সোজা রান্নাঘরে। সারাদিন তো সংসারে কাজকর্ম হলো, কিন্তু খাওয়া দাওয়াটাও করতে হবে। তারপরে ছোট বাচ্চার জন্য তো রান্নাটা তাড়াহুড়ো করতেই হবে। এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এলাম। যা গরম পড়েছে তাই ভাতে চালটা দিয়ে দিয়েছি, আর উনুনের কাজটাতে সবজিগুলো কাটলাম না। এখানে বেঞ্চিটার উপরে সবজি কেটেছি। দুটো সবজি কেটেছিলাম, কলা ফুলের তরকারি আর একটা হচ্ছে ডাঁটা দিয়ে তরকারি। তো দুটো কাটার পরেই দেখলাম যে না, এখানে সবজিগুলো আর ফেলে রেখে লাভ নেই, তাই যতগুলো খোসা ছিল সব তুলে নিচ্ছি। এইভাবে গুছিয়ে যদি কাজ করি পরে কিন্তু অনেকটাই সুবিধে হয়। সব কাজগুলো গোছানো থাকলো। তো যাই হোক, সব জিনিসগুলো আমি গুছিয়ে নিলাম, আর দেখলাম এখানটা কিরকম একটা চিটচিট করছে, তাই সোজা ঝাঁটাটা ধরে নিলাম। তো সবজিগুলোও কেটে নিয়েছি, তবে রান্না বান্না এখনো হয়নি, ভাতটা হচ্ছে। মোটামুটি সারাদিনের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, আর এখন একটাই কাজ, শুধু রান্না বান্না করা। তাই উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, আর ছেলের সঙ্গে আমি একটু বিশ্রাম নিলাম। তবে বিশ্রাম বলতে সেরকম কিছু না। যারা ব্লগ বানাও বা ভিডিও করো তারা তো জানোই যে দুপুরবেলায় বিশ্রাম বলতে ব্যাস ওই ফোনটা নিয়ে ভিডিওগুলো ঠিকঠাক করে এডিট করা। আমিও ওটাই করছিলাম। এরপর বিকেল বেলায় চলে এলাম এই জামা কাপড়গুলো নিয়ে। দুপুরে যা যা কাচা ধোয়া করেছিলাম সেগুলো এদিক ওদিক লন্ডভন্ড হয়ে পড়ে থাকবে, তাই যেই না একটু সুযোগ পেলাম এগুলো নিয়ে বসে গেলাম। এরপর তো তোমরা জানোই, এরপর আবার ছেলেকে পড়ানো, রাতের খাবার করা বা সন্ধে দেওয়া, যাবতীয় কাজ মোটামুটি সবগুলোই এখন করে নিতে হবে। আর এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বাকিগুলো পরে করব। আর ছেলে দেখো ওদিকে হামাগুড়ি দিচ্ছে আর একবার দুবার করে জামা কাপড়গুলো টানছে। তো ও আছে ক্যামেরার উল্টো সাইডে, যাতে ওর বদমাইশিগুলো ধরা না পড়ে সেটাই আমাকে বলছে। তো বন্ধুরা, আজকের ব্লগ না আমি সেখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমিও তোমাদের বাড়ি গিয়ে একটা করে কমেন্ট করে আসবো, আর খুব সুন্দর করে ভিডিওটা দেখবো। জামা কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় গোছাতে গিয়ে দেখলাম কি বলতো বন্ধুরা, ছেলের জামা কাপড়গুলো যেগুলো কাল কেচেছি সেগুলোই আজ কাচলাম। মানে কতটা গরম পড়েছে যে প্রতিদিনই অন্তত 8টা 9টা করে সেট কাচতে হচ্ছে। এই ব্লাউজটা রোদে মিলতে মনে হচ্ছে এটা বহুদিন ধরে কোথাও পড়েছিল, মানে একেবারে কুঁকড়ে গেছে। তো এটাকে মোটামুটি সোজা করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। বারবার এদিক ওদিক করছি আর সোজা করছি, শেষে আর পারলাম না, যখন ছেড়ে দিলাম। তো কি আর করবো, যা গরম পড়েছে। তো এই গরমে আমার সমস্ত বন্ধুরা ভালো থাকবে, সাবধানে থাকবে। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। টাটা।